আজকে আশিক কম্পিউটারে একটি ল্যাপটপ ঠিক করাইছে। আমরা এখন এটি ডিসপ্লেটা দেখাবো যে এটি কিন্তু রানিং অবস্থায় আছে। যেমন দেখতে পাচ্ছেন আমরা এখন এটি পাওয়ার দিব। তো এটি পাওয়ার দেওয়া হয়েছে। তো এই যে এটি কিন্তু স্ট্যান্ড বাই অবস্থায় আছে, একটি ইন্টার দো। তো এই ল্যাপটপটি কিন্তু আসলে প্রবলেম ছিল, এটি হচ্ছে রিস্টার্টিং প্রবলেম ছিল, বন্ধ হইতো চালু হইতো কিন্তু অ্যাকুরেট কাজ করতো না। তো শক মাদারবোর্ড যেগুলো আছে 6 জেনারেশন, 8 জেনারেশন, 10 জেনারেশন, এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমরা যে কাজ করি এগুলো হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক দিই। কারণ শকের যে ভোল্টেজগুলো আছে 3.3 ভোল্টেজ, 1.05 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, তারপর হচ্ছে 1.2 ভোল্টেজ, এই প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আমরা আগে চেক দিই। তো এখানে একটা ভোল্টেজ সমস্যা ছিল, এটি হচ্ছে 1.8 ভোল্টেজ যে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেগুলেটর আইসি আছে, এখানে 5 ভোল্টের কোয়েল থেকে এর মধ্যে অলওয়েজ 5 ভোল্টেজ ঢোকার পরে আউটপুট করে 1.8 ভোল্টেজ। আর এই 1.8 ভোল্টেজটি কিন্তু অনেক প্রসেসরেও যায় এবং অনেক জায়গার মধ্যে যায়। তো এই পুরাটা সেকশন কিন্তু এই ভোল্টের কারণে কিন্তু কাজ করে নাই, আমরা এটি লাগিয়ে ফেলছি। আর যেহেতু G3 ডায়াগ্রাম অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমরা G3 DDR3 ডায়াগ্রাম ছিল, এটার সাথে কনসেপ্ট মিলিয়ে কিন্তু আমরা এই ল্যাপটপটি ঠিক করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট লিমন কিন্তু এই ল্যাপটপটি ঠিক করেছে। তো তার সাথেও কথা বলিয়ে দিব এবং আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে যে ইন্ডাক্টর আছে, কোয়েল আছে, হ্যাঁ, এই কোয়েলের মধ্যে কিন্তু মূলত সমস্যা ছিল এবং এর পাশে যে রেগুলেটর আইসি আছে এটি আমরা খুলে কিন্তু লাগিয়ে ফেলছি। আর এই সমস্ত কাজগুলো করতে গেলে মাইক্রোস্কোপ, ডিএসও মেশিন এগুলোর প্রয়োজন পড়ে। অনেক সময় কোয়েলে ভোল্টেজ দেখা যায় কিন্তু ভোল্টেজ কিন্তু লিকেজ করে, আর এগুলো ডিএসও মেশিন দিয়ে কিন্তু কাজ করলে তেমন একটি প্রবলেম হয় না। তো আমি এখন আমাদের স্টুডেন্টের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সাথে আপনাদেরকে করে দিব। আচ্ছা, তুমি যে এই ল্যাপটপটি ঠিক করেছো, জি স্যার। তো তুমি তো ডেস্কটপ যে কোনো মাদারবোর্ড আপডেটগুলো ঠিক করতে পারো। কালকে 4টা মাদারবোর্ড ঠিক করেছো, বিভিন্ন জেলা থেকে পাঠাইছে। তো আজকে এই ল্যাপটপটি ঠিক করে তোমার অভিজ্ঞতা কেমন? আর এগুলো কি ডায়াগ্রাম ছাড়া কাজ করা যায় না ডায়াগ্রাম লাগে? অনেকেই কিন্তু ভাবে যে ডায়াগ্রাম ছাড়াই ঠিক করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিমন। আর আজকে যে ল্যাপটপটা ঠিক করছি সেটা হচ্ছে এইচপি এলিটবুক 840 G3। এই ল্যাপটপটার সমস্যা ছিল স্যার 1.8 ভোল্ট স্ট্যান্ড বাই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা মিসিং ছিল। এটা ইনাবলের সমস্যা ছিল। আমি পরে ট্রেসিং করে ইনাবলটা একটা রেজিস্টারের মাধ্যমে আসে, সেই রেজিস্টারটা, এবং আইসিতেও কিছু সমস্যা ছিল। আমি এটা সলভ করছি এবং এখন দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে আছে আর কি, অন অবস্থায় আছে। তো আমি একটা